পেঁয়াজের ফুলকা আর কুমড়ো বড়ি দিয়ে পেঁয়াজের ফুলকার ভর্তা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে আমি এই পেঁয়াজের ফুলকাগুলো দেখছেন, এই পেঁয়াজের ফুলকা দিয়ে কুমড়ো বড়ি ভর্তা করব। তো আমি প্রথমে এই পেঁয়াজের ফুলকাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, গোটা রসুন, আদা বাটা, রসুন বাটা আর কিন্তু সামান্য হলুদ দিয়ে এই ভর্তাটা করব। আর এই তো এখানে আমি দুইটা বড়ি ভেজে নিয়েছি। এই দুইটা বড়ি কিন্তু আমি ফুলকার ভেতরে দিয়ে ভর্তা করব। তো আমি এই তো সমস্ত মশলা দিয়ে এই ফুলকাগুলো কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আলাদা কোনো পানি দিব না, কারণ এই ফুলকা ধোয়ার যে পানিটা আছে এই পানিটাতেই এই ভর্তাটা করা হয়ে যাবে। আর এই তো ভাজা বড়ি দুইটা আমি ছোট ছোট করে ভেঙে ফুলকার ভেতরে দিয়ে দিয়েছি। আপনারা হয়তো অনেকে পেঁয়াজকলি নামে চিনে থাকেন, কিন্তু আমরা গ্রামের ভাষায় এটাকে পেঁয়াজের ফুলকা বলি। আর এই তো আমার এই ফুলকাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই তো আমি এই ছুনিটার সাহায্যে এভাবে কড়াইয়ের উপরে ঘেঁথা করে নেব। আপনারা ভর্তা করার কাঠটা দিয়েও আলাদা থালে নিয়েও ভর্তা করতে পারেন, কিন্তু আমি এই কড়াইতেই ভর্তা করে নিয়েছি। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুব সুস্বাদু। আপনাদের ভাইয়ার খুব পছন্দের এই ভর্তাটা, সেই জন্য আমি এই ভর্তাটাকে বানিয়ে দিয়েছি। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছে। এখানে আমার এই ভর্তা করা শেষ। আমার এই ভর্তা করা শেষ হয়ে গেছে। আমি কিন্তু আরও একটা তরকারি রান্না করব। আরেকটা তরকারি হচ্ছে ইতিহাসের মাংস রান্না করব। সেজন্য এখানে তো আলু তেলে ভেজে নেব। আমি কিন্তু প্রতিটা মাংসে আলু দিই। আর এই আলুটা কিন্তু আমি হালকা করে ভেজে নিই, কারণ আমাদের বাড়িতে সবাই মাংসের ভেতর করা আলু খেতেই বেশি পছন্দ করে। সেজন্য আমি প্রতিটা মাংসেই এই আলুগুলা দিই। আর তো আমার আলু ভাজার পরে আমি কিন্তু এই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। হালকা করে ভাজার পরে আমি কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সেজন্য আমি দুইটা চুলায় রান্না বসিয়ে দিয়েছি। একটা চুলায় ভাত রান্না করছি আর একটা চুলায় তরকারি রান্না করছি। আর এই তো আমার মাংস কষানো হয়ে গেছে। এই কষানো মাংসর মধ্যে আমি এই ভাজা আলুগুলা দিয়ে দেবো। আর মাংসের ভেতরে আলু ভেজে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, সেজন্য আমি মাংসর ভিতর করা আলু একটু ভেজেই দিই। আর এখানে কিন্তু আমার রান্না করতে অনেকটা রাত হয়ে গেছে। আর শীতের দিন কিন্তু রাতে রান্না করতে বেশি ভালো লাগে, সেই জন্য আমার অতটা সমস্যা হচ্ছে না। আমাকে রাতে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আমি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এই তো এখানে আমার মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর এসেছে, কারণ আমাদের বাড়িতে অতটা ঝোল কেউ খায় না, সেজন্য আমি হালকা ঝোল রেখেছি। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।